অতএব বোরখা বানান 3 কোটি আর লাঠি বানান 500 কোটি, কিচ্ছু যায় আসে না আমাদের। জনগণের হাত, জনগণের সাহস, জনগণের দেশপ্রেম, এগুলোই কিন্তু আপনাদেরকে এই খারাপ কাজ সাহস দিয়ে মোকাবেলা করব। সকাল 7:30টার ভিতরে ঘর সংসারের কাজ শেষ করে মা বোনেরা 8টার ভিতরে সবার আগে ভোট কেন্দ্রে যাবেন। 2টার ভিতরে বিএনপির সমস্ত ভোট যাতে শেষ হয়, তারপরে পাহারা দিবেন ভোট কেন্দ্র। সন্ধ্যা 7টা থেকে রাত 10টার ভিতরে নির্বাচনের এজেন্টের স্বাক্ষর নিয়ে আসবেন। বোরখার নিচে কোনো এজেন্ট, 18 সালে আমি যেটা দেখেছি যে বোরখার নিচে মহিলা এজেন্টরা ব্যালট পেপার 25,000 ডিসি অফিস থেকে দেওয়া হয়েছিল তাদেরকে, সেগুলো তারা গুনতির ভিতর ঢুকেছিল। পরে আমাদের এজেন্টরা বাধা দিয়ে পচা ভোট হিসেবে অনেক জায়গায় সেটা বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এই জন্য প্রত্যেকেই সচেতন থাকবেন, এদের গতিবিধির প্রতি খেয়াল রাখবেন। এরা পুরুষ বোরখা পরে ঢুকলো না মহিলা বোরখা পরে ঢুকলো সেইগুলাও কিন্তু দেখার ব্যাপার আছে। বোরখায় হাত দিলে বলছে ইজ্জত নষ্ট করলেন কেন, আমার স্বাধীনতায় কেন হাত দিলেন? অথচ ইনকিলাব মঞ্চের মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ছেলেরা স্লোগান দিচ্ছে, মেয়েরা উত্তর দিচ্ছে। এখন বাংলাদেশ, এই বাংলাদেশের জন্য 15 বছর যুদ্ধ করিনি, এই বাংলাদেশের জন্য 1971 সালের মুক্তিযুদ্ধ হয়নি। এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। 15 বছর ডিসিএসপিদের জেলায় জেলায় ট্রাইব্যুনাল করে যদি শাস্তি দেওয়ার ব্যবস্থা থাকতো, যেই দল করুক ডিসিএসপি নিরপেক্ষ ভোট করতে প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে বদ্ধপরিকর। আমার যেমন আচরণবিধি আছে ওনারও কিন্তু আচরণবিধি আছে, যার যার আচরণবিধি মানব। এই যে আজকে বাইর করছেন নুরুল ইসলামের বুলবুলের ভাইয়ের পেজ থেকে, এটা ইনশাল্লাহ 12 তারিখের পর আমি একটা বানানির মামলা করবো। তার কারণ এই জিনিসটা দিয়ে আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করছিল, সেটা প্রমাণ করতে পারেনি, আমি খালাস হয়েছি। তা আমাকে যন্ত্রণা দেওয়ার, যন্ত্রণার একটা লিমিট এবং একটা সীমা থাকতে হবে। আজকে 91 সাল থেকে আপনি জ্বালাচ্ছেন, 96 সালে আপনি ভোট করে হারলেন, 2001 সালে আপনি কি করলেন? 2001 সালে আপনি রাজভবন সিনেমা হলের সামনে ভোটের আগের দিন আপনার সান্ডা পান্ডা গুন্ডাকে দিয়ে হারুন এমপিকে অ্যাটাক করলেন। আল্লাহর অশেষ রহমতে সেদিন তার জীবনটা বেঁচে গেছিল এবং তারা সব জায়গায় রটাই দিল যে আওয়ামী লীগকে ঠেকাতে জামাতকে ভোট দেওয়া হারুন এমপি মরে গেছে। তাই কিনা ভাই? এটাকে মিথ্যা, এটা আপনাদের চোখের সামনে। তাই একটার পর একটা আপনি ক্ষতি করে বেড়াবেন, আপনি মামলা দিবেন, চাঁদাবাজির মামলা, আমাকে জেল দিবেন। হারুন এমপিকে আপনি নবাবগঞ্জের হাজতখানাতে একটা কম্বলের শোয়ানোর ব্যবস্থা করবেন। এর মতো আপনার মতো নিকৃষ্ট জঘন্য লোক এবং আপনার দলের মতো নিকৃষ্ট জঘন্য দল চাঁপাইনবাবগঞ্জের মাটিতে কিন্তু নাই। অতএব চাঁপাইনবাবগঞ্জের মানুষ সবাই শান্তিতে, সকল দলের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। এখানে মুক্তিযোদ্ধার সপক্ষ শক্তি এখানে এখনো স্ট্রং। 55,598 বর্গ মাইল কালুরঘাট বেতার কেন্দ্রের স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়া, মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার, ফ্রিডম ফাইটার। আজকে এটা অস্বীকার করার, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। এই এলাকায় যারা জামাত ইসলামও করেন, আপনাদের কাছে অনুরোধ করে আমি বলতে চাই যে জামাত ইসলামকে কেন ভোট দিবেন? ওদের এই যে নারীরা তালিম ক্লাসে যায়, ওদের গঠনতন্ত্রে উল্লেখ আছে। আজকে তারা নেতারা বক্তৃতা দিচ্ছে ফেসবুকে, বিভিন্ন মিটিংয়ে, যে কেউ দোজক বেহেশতের কথা বলছে না। এই কথাটা তো বলছে না, এটা ঠিক না। বলছে তালিম ক্লাসে যে প্রত্যেকটা মেয়েদেরকে নিয়ে বৈঠক করতেছে যুগের পর যুগ, নাকি ভাই আপা? বছরের পর বছর একই কথা বলছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাবা, কেন পাপের পথে যাবে, ঠিক পথে আইসো। তারপরে ওপেন বলতেছে অ্যাডভোকেট শাহরিয়ার যে পরকালের সবাই দাঁড়িপাল্লা ছাড়া কোনো কিছু থাকবে না। তা আল্লাহর পাপ পুণ্যের পরিমাপ যন্ত্র আর এই জামাত ইসলামের ভোটের দাঁড়িপাল্লা কি এক হলো? এ তো ফের হয়ে গেছে। 2 খান্ডা টুকরি দিয়ে 1 খান্ডা উপরে উঠে আছে, 1 খান্ডা নিচে নেমে আছে। এই ফের দাঁড়িপাল্লার কোনো যুগ কি এখন আছে? সেদিন গোলাম পরোয়ার সাহেব বলতেছে যে গোলাম পরোয়ার বলতেছে যে ধান হচ্ছে কাটা হবে, নৌকায় করে আনা হবে, দাঁড়িপাল্লায় মাপা হবে। আমি বললাম না, ধান কাটা হবে, ট্রলি পাওয়ার টিলারে আনা হবে, ইলেকট্রিক পরিমাপ যন্ত্রে নেতৃত্বে মাপা হবে। কারণ নিউ মার্কেটের যন্ত্র আপনি আলু মাপেন আর পটলি মাপেন, মাছি নেন আর ডালি নেন, সব কিন্তু ডিজিটাল। এবার দাঁড়িপাল্লার কোনো খাওয়া আছে ভাই? কোনো খাওয়া কিন্তু নাই। আবার বলছে বিএনপি ফ্যামিলি কার্ড দেবে, 1000 কার্ড নেবে, 20,000 করে চাঁদা নেবে। ওই যে ওনারা নেয়, ইয়ানত দেন,
হাদিয়া দেন, বায়তুল মাল দেন, ফসলের উসুল দেন, আলু দেন, পটল দেন, কদু দেন, লাউ দেন, হাঁসের ডিম দেন, পারলে যদি ফ্রিজে একটু তরকারি থাকে ওটা দিয়ে দেন, খেয়ে দিয়ে বাড়ি যাই। এই যে সভা। আর মাদ্রাসায় পড়ছে তো সব লিল্লা বোর্ডিংয়ে ফ্রি খাওয়া, ফ্রি খেয়েতে শুধু দাও দাও আর দাও, আর কেউ চাইতে আসে নাই নাই আর নাই, হাত উল্টে গেল সাথে সাথে। তো যারা দাও 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 বলো, আপনারা স্টেট বলবেন তোমাদের ভোট নাই, তোমাদের ভোট নাই, তোমাদের ভোট নাই। যে সমস্ত বয়স্ক মানুষরা বসে থেকে তোকে এখনো মনে করে যে মরার আগে কি এরা ইসলামের কথা কইছে, তো ভোটখানটা কি যে করি না করি, বিবেকের ভিতরে একটু দোদুল্যমানতা থাকেন কি। জামাত ইসলামের প্রত্যেকের কাছে আমি অনুরোধ করে বলতে চাই, আল্লাহ দোজক এবং বেহেশত তার নিজের হাতে রাখছে, এটা কোনো বান্দার হাতে দেয়নি। একটা লোক আওয়ামী লীগ করে মুসলমান হতে পারে, আওয়ামী লীগ করে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে। একটা লোক বিএনপি করেও মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে। জামাতে ইসলাম মানে ইসলাম না, জামাতে ইসলাম মানে মক্কা মদিনা না, জামাতে ইসলাম মানে ওই দোজক বেহেশত দেওয়ার ক্ষমতা কিন্তু তারা রাখে না। এই জন্য তো আমি বলেছি যে উই পোকা যেমন কাঠকে ধরলে ঘুণ ধরে এমনভাবে কাঠের ভিতর খেয়ে ফেলে, এই জামাতে ইসলাম মুসলমানদের মুসলমানিত্ব নষ্ট করে দিচ্ছে তারা। এই দাড়িপাল্লা আর এই ভোটের বাজারে এসে লতিফুর রহমান সাহেব, নজরুল ইসলাম সাহেব, আপনারা বারবার, আতাউর রহমান সাহেব যখন জামাত ছিল বারবার পৌরসভায় নির্বাচিত প্রতিনিধি হয়েছেন। কি করছেন আপনারা? কোন ইনসাফের কাজটা করছেন? বিচার সালিশ করছেন পয়সা দিয়ে, পার্টি অফিস বানিয়েছেন বিচার সালিশের বিক্রি কেন্দ্র, রিকমেন্ডেশনের পয়সা, বদলিতে সুপারিশ। 1.5 বছরে যে কীর্তি করল লতিফ সাহেব, তারপরে আবার ডিসি সাহেব, এসপি সাহেব, ডিআইজি সাহেব। আমি লতিফুর বলছি এই যে কথাগুলো, এতে কি ডিসি বিতর্কিত হয় নাই? ডিআইজি বিতর্কিত হয় নাই? বিভাগীয় কমিশনার বিতর্কিত হয় নাই? মানুষের মনে সন্দেহ সৃষ্টি হয়েছে না যে ভোটটা কিভাবে হবে? তার এনাকে তো ভোট পর্যন্ত অ্যারেস্ট করে জেলখানা রেখে দেওয়া উচিত। কারণ ইনি যে কথাবার্তা যে কর্মকাণ্ডগুলো করছে, আবার তাদের মহিলারা তালিম ক্লাসের নামে বিকাশের নাম্বার নিচ্ছে, মেয়েদের আইডি কার্ড নিচ্ছে, এগুলো কিসের আলামত? ফেসবুকে দেখছি 3 কোটি বোরখা তারা বানাতে দিচ্ছে। ইনকাম মঞ্চে দেখলেন না, ঘাটাম করে একটা মহিলাকে ধরছে, দেখো এটা পুরুষ, পুরুষ একজা পুরুষ। তাহলে এখন একটা লোক হচ্ছে কি একটা মহিলার আইডি কার্ডগুলো নেওয়ার কারণটা কি? তারা কি ছাপ্পাসেল দিতে যাবে না কি করতে যাবে? আজকে স্পষ্ট বলি, জেলা প্রশাসন থেকে পুলিশ সুপার পর্যন্ত সবাইকে, শিবিরের মাহবুব স্বরাষ্ট্র উপদেষ্টার এপিএস, আর হচ্ছে শিবিরের সাব্বির প্রধান উপদেষ্টার এপিএস। অতএব আপনাদের আমাদের সব নজর